দুটি ভাই কান্দার কয়ে হুসাইন হাসান, কোথায় রে হাসান হুসাইন? হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুটি ভাই কাঁদতেছে খোদার যন্ত্রণায়। মুসলমান শোনো, রাহমাতাল লিল আলামিন, আমার বাবারা শোনো, শুনে নাও, শুনে নাও। দুটি ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী ডাকতে বলে, হাসান হুসাইন রে আয় আয়। নবীকে দেখে পাগলের মতো দুটি ভাই চলে আসছে, নানু আসছে। আমার নবীজির কোলে প্রসাব পর্যন্ত হাসান হুসাইন করেছে। নবীজির মুসলমান নবীজি কাঁধে নিছে হাসান হুসাইনকে, নাতির প্রতি ভালোবাসা শিক্ষা দিছে দুনিয়ার মধ্যে। শুনে নেন বাবা, আমার বাবার আজকে আমাদের দেখবেন দুনিয়ার মধ্যে নাতিপুতি হলে সন্তানের প্রতি মায়া কমে যায়, কিন্তু নাতিপুতির প্রতি দয়া মায়া বেশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? বুড়া মানুষ হাঁটতে পারে না, নাতি কাঁদে। কথা কয় দেখেন, নাতনি কাঁদে, কয় বুড়ো কই যাও, কয় বাজারে যায়, কয় গাড়ে কে, কয় নাতি ছেলে, কয় ওরে নামাও, কয় আরে নামাইতে পারি না। ছেলেরা মারে, ছেলেরা কয় তুই বাড়ি থেকে বাইর হয়ে যা, আমার নাতনির গায়ে হাত দিবি না, নাতির গায়ে হাত দিবি না। কারণ এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার একটা বহির প্রকাশ পায়। আজও পর্যন্ত বাদানরে নাতিপুতি বা দাদারে খাবার দেয় না, দাদিরে খাবার দেয় না, তারপরও যদি নাতিপুতির গায়ে কোনো বাবা কোনো সন্তান হাত দেয়, ওই বাবা বুড়া কালো লাঠি দিয়া পিটায় সন্তানের যায়। জোরে বলেন ঠিক কি না? রাসূল বলছে নাবির থেকে ভালোবাসা নাতির, এই জায়গা থেকে ব্যথাটা। এই জন্য নাতিপুতির প্রতি দাদা দাদির খুব মায়া থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ভাইকে নিয়ে হাঁটতে লাগলেন। আমার যুবক ভাইয়েরা, হঠাৎ করে দুটি ভাই কয়, নানু ভাই তুমি আইছো, আমাদের জন্য খানা আনছো না, খানা আনছুনি। এমন সময় জিবরিল আমিন আগমন করলেন। দাহিয়াতুল কালবে সুরত দইরা জিবরিল আমিন আগমন করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? দাহিয়াতুল কালবে সুরত দইরা জিবরিল আমিন আসলেন। এসে নবীকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন হুসাইন ডাকতে বলে, মুরব্বী তুমি এত ঘন ঘন সালাম দাও, তুমি কি জানো না আমার নানা আজ 3 দিন খায় নাই? নানার পেটে খোদা রে, আমার পেটেও খোদা। সুতরাং আমরাও 2 ভাই না খেয়ে আসি, নানু ভাইও না খেয়ে আসে। আমার নানুর গা দিয়ে ঘাম ঝরে, তুমি আসছো সালাম দিতে, বারবার আমার নানুরে কষ্ট দাও। মাঝে মাঝেই দেখি আমার নানুরে তুমি বিরক্ত করো। হুসাইন হাসান হুসাইন তো জিবরিল আমিনরে চেনে নাই, না চিনিয়া কয়, তুমি কে গো মুরব্বী? তুমি যে প্রতিদিন মাঝে মাঝে দেখি প্রায় সময় আসি আমার নানুরে ডিস্টার্ব করো, তুমি কি জানো না আমার নানু ভাই না খেয়ে আছে, আমার নানুর পেটে খোদা, আমরাও খোদাত্ম অবস্থায় আছি। তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনের কথা শুনিয়া জিবরিল আমিনের অন্তর কেঁদে গেছে। হুসাইনের কান্না, কারণ ক্ষুধার্ত অবস্থা আছে। জিবরিল আমিন পকেটের মধ্যে হাত লাগায় দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জান্নাত থেকে কিছু মুসলমান, শুনে নেন, কিছু আঙ্গুর ফল পাঠায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে আমি 3 দিন অনাহারে, জিবরিলের কানে গেছে, আমার আল্লাহ সইতে পারে নাই রে। জিবরিল আমিন পকেটে হাত দিয়া আঙ্গুর ফল বাইর করিয়া কয়, হুসাইন খাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে, জিবরিলের তো কোনো খানা খায় না, ফেরেশতাদের কোনো খানা খায় না, লোভ নাই, লালসা নাই, জিবরিলের পকেটে কই থেকে আসলো আঙ্গুর? আল্লাহু আকবার। জিবরিল আমিনের পকেটে কেমনে আসলো আঙ্গুর? আসলো কই থেকে? কি একটা ভেজাল। নবীজি প্রেশানিত আছে। জিবরিল আমিন এদিক পরিচয় দিই নাই, হাসান হুসাইনের সঙ্গে পরিচয় করাই দেয় নাই। তিনি মানুষ নয়, ইনি ফেরেশতা।
এবার আঙ্গুর ফল হাতের মধ্যে নিয়ে কয়, নানু এই তোমার এই বন্ধুরা তো খুব বেয়াদব, পকেট ভর্তি আঙ্গুর নিয়ে বসে আছে, অথচ আমার এই খাবার আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, পকেটের মধ্যে আঙ্গুর ফল নিয়ে বসে আছে। নানু রে, এই লোকের সঙ্গে কোনো ভালোবাসার কথা বলে লাভ নাই, পকেটের মধ্যে আঙ্গুর, অথচ আপনি না খেয়ে আসেন, আমি না খেয়ে আসি, এই লোকটার কি দিলে একটু মায়া লাগে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, হুসাইন ধৈর্য ধর, কথা বলিস না। হাসান হুসাইনের সান্ত্বনা দেয়, কথা বলিস না। আর নবী চিন্তা করে ঘটনাটা কি, জিবরিলের পকেটে আঙ্গুর এলো কই থেকে? জিবরিল তো খায় না, ফেরেশতারা তো খায় না, আঙ্গুর এলো কই থেকে? নবীজি বলতেছেন, হুসাইন, হাসান হুসাইনের ধৈর্য ধরো, রাগ করো না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কত ভালোবাসতো আমার আল্লাহ সেই হাসান হুসাইনকে যারা শহীদ করেছে, হাসান হুসাইনের রক্ত যারা জমিনের মধ্যে ঝরাইছে, তারা যদি আজকে ইসলামটাকে ষড়যন্ত্র করতেছে, তারা ইসলামটাকে তছনছ করতে, এই সুন্নি জনতা এখনো সময় আছে, জীবন দেয়া দিব কোনো আপোষ নয়। কারণ হুসাইনের রক্ত নিয়ে যারা খেলা করেছে, হুসাইনকে যারা হত্যা করেছে, তাদের সঙ্গে জীবন গেলেও মিশতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সতর্ক করে দিই, চেয়ারের লোভে ভুলে যাবেন না, ওই ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, ১০০ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়েছে। এই ষড়যন্ত্রকারী আল্লাহর নবীর আহলে বাইতদেরকে যারা হত্যা করেছে, আর যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে, তাদের সঙ্গে জীবন গেল আমরা মিশতে রাজি নাই। যারা বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদকে সম্মান দেয়, ওরা ইয়াজিদের পেতাত্তা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আশেক তাদের সঙ্গে জীবন আপোষ করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? সে যে আমার বাবা হোক, সে আমার ভাই হোক, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে, যাকে নিষ্পাপ বলে, ইয়াজিদ ১০০ রাকাত নামাজ পড়তো, ইয়াজিদ কোনো দোষ করে নাই, এই স্লোগান তাদের মুখে আছে, আর জানতাম তাদের সঙ্গে আমরা আত্মতাও করতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবো কথা কয় না? মনে থাকবো। আমাদের দেশে এক পীর সাহেব কয়, ইয়াজিদ ভালো লোক ছিল, ১০০ রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আর ইয়াজিদের চরিত্র শোনেন আমার কাছ থেকে। ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল নারী লোভী, ইয়াজিদ ছিল ঘুষখোর, ইয়াজিদ ছিল সুদখোর। জোরে বলেন ঠিক কিনা? ও নামাজ পড়তো কোন সময়? ওর তো ষড়যন্ত্র খালি চেয়ারের, কোন ভাবে হাসান হুসাইনকে মারা যাবে, কোন ভাবে গদি ঠিক রাখতে হবে, এই চিন্তা। আর তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, এইটা সবচেয়ে ভিতরে কষ্ট লাগে, কলিজার মধ্যে যে লাগে, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে। জোরে বলেন ঠিক কিনা? বুঝতেছেন তো? সেই পীর সাহেব কেমনে বলে যে ইয়াজিদ নামাজি ছিল, খুব বুজুর্গ ছিল। আহা, ইয়াজিদ এর জন্য দায়ী না, ইয়াজিদের জন্য দায়ী না, কিন্তু মাস্টার মাইন্ডের সবচেয়ে বদমাইশ হলো ও। জোরে বলেন ঠিক কিনা? হুকুমের আসামির দোষ বেশি না খুন করার আসামি যে খুন করে ওর দোষ বেশি, না হুকুমের আসামির দোষ বেশি? হুকুম দিছর মার, ১ নাম্বার আসামি কিনা? আমি না, যে মারছে। কথা কয় না কেন? হুকুমকারী, ইয়াজিদ ছিল হুকুমকারী। আহা, এই সমস্ত কথাগুলো আমরা ওদিকে যেতে পারি না। যখন কারবালা আসে, ওই সোহাদায়ে কারবালার মৌসুমে আলোচনাগুলো করি, তখন ভিতরে এত কষ্ট লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, নবীজি বলে, হুসাইন চুপ করো। হুসাইন ডাকতে বলে, না না, তোমার এই সাহাবী বড় বেয়াদব। ডাইরেক্ট বলছে, কি বেয়াদব? হুসাইন মুখটা চেপে ধরেছে, কয়, নানু রে, তুমি জানো না? ও নানু, তুমি কি জানো আমি তোমার সেই তো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে, নানু ভাই, তুমি যে আমার চেপে ধরলে মুখটা, তুমি জানো আমি তোমার সেই তো বড়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয়, হুসাইন কয় কি? হাসান হুসাইন কয় কি? রাসূল বলে, হুসাইন তুমি ঠিক আছে, তাহলে আগে তুমি কেমনে বড় হইলে বলো। বলে, নানু আগে বলো, নানু তোমার আব্বার নাম কি? আমার নবী কা, আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। কয়, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্বার নাম কি? যে রাসূলের আব্বার নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ। হুসাইন ডাক দে, কয়, নানু রে, আগে বলো তোমার আব্বার নাম কি?
কয় আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। কয় নানু রে আমার আব্বার নাম কি? কয় তোমার আব্বার নাম শেরে খোদা হযরত আলী। আগে বলো না না তোমার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? সুবহানাল্লাহ। আমার নবী কালী রে হুসাইন কি বলতে চাও? বলে নানু রে তোমার নানা তোমার আব্বা জান কোন জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি দিতে পারবানি? কয় যাবে, জান্নাতে দিবে, কি দেবে আল্লাহ ভালো জানে। কয় নানু ভাই এই পৃথিবীর মধ্যে আমার নানা রাহমাতাল লিল আলামিন উনি সার্টিফিকেট দিয়েছে 10 জন সাহাবীকে জান্নাতি, তার মধ্যে 4 নাম্বার জান্নাতি হলো আমার বাবা জান। বলো দিনা না তোমার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? কয় তোমার আব্বার দাম বেশি। ডাকতে বলে নানু নানু, এবার বলো নানু তোমার বাবার নাম কি? আমার আব্বার নাম। বলে নানু রে তোমার নানার নাম কি? আমার নানার নাম ওহাব জোহরি। কি নাম? জোরে বলেন নাম কি? ওহাব জোহরি। কয় জান্নাতে যাবেনি? জান্নাতের সার্টিফিকেট দিছনি? কয় জানি না। কয় বলো দি আমার নানার নাম কি? আমার নানার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ডাক দে কয় নানু তোমার ওহাব জোহরি হলো তোমার নানা, আর আমার নানা রাহমাতাল লিল আলামিন। বলো নানা তুমি বড় না আমি বড়? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। পরামর্শ দেয় আহারে তাদেরকে যারা হত্যা করেছে। হুসাইন ডাকতে বলে নানু তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? আরে আমার নানা কুল কায়নাতের নবী, আমার নানা কুল কায়নাতের রহমত, আমার নানা সারা পৃথিবীর উম্মতের কান্ডারি, আমার নানা জান্নাতের সরদার। বলো নানু তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? যারা বলেন না সুবহানাল্লাহ। নবী চুপ করে আছে। হুসাইন লাগাইছে হাত কোথায় দেখছেন? ছোট্ট মানুষ হুসাইন ডাকতে বলে নানু ও নানু তোমার মার নাম কি গো? আমার মার নাম আমেনা। কি নাম? কার বলেন? রাসূলুল্লাহর মায়ের নাম কি? জোরে বলেন। ও নানু তোমার মার কত দাম একটু বলো দি। আর আমার মার নাম শোনো, যিনি তামাম পৃথিবীর মহিলাদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। নানু ভাই বলো দেখি তোমার মা বড় না আমার মা বড়? তোমার মার দাম বেশি নাকি আমার মার দাম বেশি? আমার নবী কয় নানু রে ধৈর্য ধর, বুঝতে পেরেছি রে নানু তুই কোন জায়গা হাত লাগাইছিস? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নানু তুমি তাকা দেখো। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাবার্তার মধ্যে শেরে খোদা হযরত আলী চলে আসে, দেখে জিবরিল আমিনের সঙ্গে তর্ক করতেছে হুসাইন। রাসূলে পাক সাল্লাল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিয়েছে হযরত শেরে খোদা হযরত আলী। চট্টা খায়া হুসাইন ডাকতে বলে আব্বা জান আমি আমার নানার চাইতেও বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুসাইনের পর রাগান্বিত হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী বলে আব্বা জান কি বলতে চাইও? কয় আলী ধৈর্য ধরো, ধৈর্য ধরো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। এমন ছোট্ট হুসাইন, হাসান হুসাইন ছোট্ট। এবার ডাকতে উঠি বলেন নানু ভাই একটু বসেন দেখি, বসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ঘাড়ের উপরে উঠে বলেন সুবহানাল্লাহ, রাসূলের গাড়ির উপরে উঠে বলে নানু ভাই একটু উঠে দাঁড়াও দি দেখি আমি কত বড়। লাফতে যখন নবীজি উঠে দাঁড়াইছে সবাই হুসাইনের পায়ের নিচে। হুসাইন ডাকতে বলে নানু ভাই দেখো সবার উপরে আমি। আরো জোরে নবীজি বলে দেখছো আমার হুসাইন সবার চাইতে বড়। নবী কত বড় ভালোবাসতেন হুসাইনকে, ঘাড়ে উঠাইছেন। কোথায় উঠাইছেন? জোরে বলেন কোথায়? ঘাড়ে উঠাইছে, হুসাইনকে ঘাড়ে উঠাইছে। হুসাইন বলেন নানু ভাই দেখো দিয়ে এখন কার মাথা উপরে? আলী বলেন হুজুর ওর তো মাথা উপরে, পাও তো উপরে আছে। কি আছে? পাও তো উপরে। নানু দেখছেন আমার আব্বা আমি বড় হয়েছি এটা বুঝতে পারতেছে না, আমি যে সবার উপরে। আমার নবী কয় আমার হুসাইন সবচেয়ে উপরে, কারণ এখানে যারা আছে সবার মাথা আর চাইতে আমার হুসাইনের মাথা উঁচু। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বড়।
যত উপস্থিত যত মুসল্লি আছে সবার চাইতে হুসাইনের মাথা হলো উঁচুই। আলী বলেন, হুজুর আপনি ওর মাথাটা উঁচুই, পাও তো উঁচু দিচ্ছে, পাও তার নিচেই নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন এবার এরা দুজনের ভিতরে কথাবার্তা বলতেছে। জিবরিল আমিন দাহিয়াতুল কালব হঠাৎ করে দ্রুত চলে গেছেন, মুসলমান পালাইছে, ওখান থেকে টুক করে কেটে চলে গেছে। এখন নবীজিকে ডাক দিয়ে বলেন, হুসাইন নানু ভাই, সেই তোমার সে মেহমান গেল কই? সেই লোকটা কই? যে লোকটা আপনার পাশে ছিল, যারে নিয়ে এত কিছু হয়ে গেল, সে কোথায়? আমার নবী কয়ে, তোমার উপরে রাগ করে চলে গেছে। হুসাইন ডাক দে বলে, নানু রে, আমি তো কিছু বলি নাই, কোনো কষ্ট দিই নাই, আমার আল্লাহ জিবরিল আমিন কাবার পাঠায় দিছে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, হুসাইন যে না খেয়ে আছে, আপনিও না খেয়ে আছেন, এটা সহ্য করতে পারে না। যখন আমি পকেটের মধ্যে হাত দিয়েছিলাম, এই কারণে আল্লাহ যাদেরকে এত সম্মান, যাদেরকে এত ইজ্জত দিয়েছেন, আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের সরদার। যুবক যারা আছেন, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, এরা হবে জান্নাতি। এই জান্নাতের সরদার হবে আল হাসান হুসাইন। ও আমার আল্লাহ, আল্লাহ গো, সেই হুসাইন না খেয়ে আছে। এটা বলে আমি পকেটের মধ্যে যখন হাত দিয়েছিলাম, রব্বে কারীম আমার পকেটের মধ্যে মুসলমান জান্নাত থেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, কি আঙ্গুর ফল পাঠিয়ে দিয়েছিল। কারণ হুসাইনের কষ্ট আল্লাহ সইতে পারে না। যারা সেই হুসাইনের গলায় ছুরি চালাইছে, আমার আল্লাহ কি মেনে নিতে পারবে? যারা সেই হাসানকে বিষ পান করাইছে, তাদেরকে আমার আল্লাহ মেনে নিবে? কথা বলেন না কেন? মেনে নিবে না। ও বন্ধু, তেলের কান্ডা লাগা শোনো, রাসূলি খান থেকে চলে আসলেন। নবীজি বললেন, হুসাইন তুমি যাও, বাড়িতে যাও, তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি করে আনি। হাসান হুসাইন দুই ভাই চলে গেলেন, নবীজি খাবারের সন্ধানে চলে গেলেন। নবীজি শহরে যাইয়া অলি গলির মধ্যে ঘরে কে আছে রে, আমার একটা কাজ দাও। যিনি রহমতের নবী, বাবারা শুনে নেন, যিনি চাইতে দেরি আল্লাহ দিতে দেরি নাই, সেই নবী বাড়ি বাড়ি কাজের জন্য বেড়া। চিন্তা করছেন, নবী যদি পাই চাইতেন যে আমাকে এটা দাও, রব্বে কারীম বলতে দেরি হতো না, দিতে দেরি হতো না, বলতে দেরি হতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী চলে গেলেন, হাসান হুসাইনকে বুঝা দিয়ে বললেন, তোমরা বাড়ি যাও, আমি আসছি, তোমাদের খাবার নিয়ে আসছি গো। রাহমাতুল আলামিন চলে গেলেন শহরে গো। বাড়ি বাড়িতে যা ডাকতে বলে, আমার মক্কা মদিনার মানুষেরা রে, তোমরা কি আমার একটা কাজ দিবা গো? আরে আমি ক্ষুধার্ত অবস্থা আছি, আমার হাসান হুসাইন না খেয়ে আছে গো। আইরে নবীর প্রেমিকেরা রে, আইরে নবীর প্রেমিকেরা, নবীর ভালোবাসার যুবকেরা রে, সিলেটের যুবকেরা, আরে এখনো সময় আছে নবীর প্রেমে জীবন দিয়াতে, নবীর ভালোবাসায় জীবন দিয়াতে। আল্লাহ, ওই নবীর প্রেমে আমরা দেওয়ানা হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর দিদার দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজি। এত দাম নবীর। আল্লাহর নবী চলে গেলেন শহরের মধ্যে, কোনো ব্যক্তি কাজ দেন না। ইহুদির বাড়ি যাইয়া রাসূলুল্লাহ একটা কাজের জন্য ডাক দিলেন, ইহুদিরে আমার একটা কাজ দাও। ইহুদি বলে, আমার কোনো কাজ নাই, দেওয়া যাবে না। বলে, তোমার বকরিগুলোরে পানি তুলে খাওয়াইবে, একটু কাজ দাও। কয়, খাওয়াইতে পারো, যদি পানি উঠায় বকরিগুলোকে খাওয়াইতে পারো, বিনিময় কিছু খুরমা দিব। রাসূল বললেন, দেও, ঠিক আছে, সেটাই আমার দরকার, কাজের দরকার। নবীজি ইহুদির বাড়ি কাজ নিলেন। আমার মুসলমান বাবারা ইহুদির বাড়ি কাজ নিলেন। ইহুদি কি করলেন? রাসূলকে চিনতে পেরেছেন, কিন্তু চিনতে পারিয়া এত অনুনয় বিনয় করে কাজ নেওয়ার পর ইহুদি একটা পচা রশি বালতির লগে বান্ধিয়া রে
বলে মুহাম্মদ এই নাও, এই কূপ থেকে পানি উঠাইবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপের মধ্যে বালতিখানা দিয়া পানি উঠাইলেন, এক দু করে 2 বালতি পানি উঠানোর পর রশিটা, পশা রশি, এইবার রশিটা ছিঁড়ে বালতিখানা পানির মধ্যে পড়ে গেল। ইহুদি দূর থেকে শব্দ শুনতে পাইলেন। ইহুদি আইসা দেখে রাসূলুল্লাহ ওই কূপের পাশে দাঁড়ায় আছে, রশি হাতের মধ্যে, বালতি পানির মধ্যে গো। ইহুদির বাচ্চা দৌড়ে আসিয়া দেখেন রশি হাতের মধ্যে। ইহুদি আসিয়া নবীর মুখের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায়া দিয়েছে। যুবকেরা শোন, আরে যার গায়ে কোনোদিন মশা মাছি লাগে নাই রে, সেই নবীর গায়ে ইহুদিরা থাপ্পড় লাগায়া দিছে। রাসূলের রাসূলের মুখের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বয়ে পড়ছে। নবী কান্দে, আল্লাহ আল্লাহ, রশিটা হাত থেকে ছিনিয়ে নিল ইহুদি। এখন আমি আমার হাসান হুসাইনকে কই থেকে খাবার দিব? নবীর মুখের মধ্যে এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, রাসূলুল্লাহ জমিনের মধ্যে বয়া পড়ছে। রাসূল বলছে, জিবরিল আমিন বলে, নবী গো আপনি খালি একবার হুকুম দেন, ওই ইহুদিরে আমি দুনিয়া থেকে এখনই তছনছ করে দিব। কারণ আপনার গায়ে থাপ্পড় লাগাইছে, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহ আমারে পাঠাইছে, আপনি খালি হুকুম দিলেই এই মহল্লাটা তছনছ করে দিবে, চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, জিবরিল রে একটু ধৈর্য ধরো গো, তুমি যদি এদেরকে শেষ করে দাও, আমি নবী কাদের দাওয়াত দিব, কারে দাওয়াত দিব? না না, তাদের ধৈর্য ধরো, তাদের গায়ে হাত, তাদেরকে শেষ করে দিও না। রাসূলুল্লাহ আমার বাবারা বসে আছে জমিনের মধ্যে। ইহুদি বলে, তুমি যদি আমার বালতিখানা উঠায় না দাও, তোমার এতে হাড্ডি গুড্ডি রাখবো না, ভেঙ্গে ফেলবো। জিবরিল আমিন বলে, নবী গো আর তো সহ্য হয় না, আপনাকে গালি দেয় ইহুদির বাচ্চা। নবী গো আর তো কষ্ট ধৈর্য ধরতে পারি না, আপনি তো একবার হুকুম দেন ওরে শেষ করে দিই। আমার নবী কয়, না না, ধৈর্য ধরো জিবরিল, ধৈর্য ধরো। আমার নবীজি বইয়া রইল গো। ইহুদি গালি দেয়, মুহাম্মদ জলদি করে বালতিখানা তুলে দাও, জলদি করে বালতিখানা উঠা দাও, তাড়াতাড়ি করে বালতিখানা উঠা দাও। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নীরবতা পালন করলেন। জিবরিল আমিন কয়, হুজুর আপনি হাতটা কূপের মধ্যে বাড়ায়া দেন, বালতি আমি উঠায়া দিব। রাসূলুল্লাহ শুধু উঠে দাঁড়ায় কূপের দিকে হাত দিলেন। দূর থেকে বালতিখানা পানির ভিতরে থেকে উঠে আসছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বালতিখানা নিয়ে বলে, ইহুদি এই নাও তোমার বালতিখানা নাও, 70 রশি লাগা দাও, আমি পানি তুলবো। ইহুদি কয়, না তোমার আর পানি তুলতে দিব না, আর একটা বালতি পানি তোলা লাগবে না, তুমি যাও যাও। ও যুবক ভাইরা, নবী কত কষ্ট করেছে রে, তোমরা কষ্ট করো, প্রয়োজন হলে বাদাম বেচো, ঘুষ খাইও না, প্রয়োজন হলে মুসলমান জুতায় কালি করো, সুদ ঘুষ খাইও না, সুদ ঘুষ খাইও না, সুদ ঘুষকে না বলিয়া প্রয়োজন হলে মাঠে কাজ করো, বকরি চড়াও, মেষ চড়াও, প্রয়োজন হলে দুনিয়ার মধ্যে মানুষের বাড়ি কাজ করো, তবুও মুসলমান ঘুষ সুদ খাইও না। কারণ সুদ ঘুষকে আল্লাহ হারাম করে, ব্যবসা হালাল করেছে। কম প্রয়োজন হলে কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে দাও, হারামকে হালাল বলো না, কারণ সমস্তকে হারামকে হারাম জেনে আসো, জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহ বললেন, ইহুদি রে আমারে কিছু খুরমা দাও, 2-3 বালতিতে উঠাইছি। ইহুদি কি করলেন, 4টা খুরমা দিলেন রাসূলুল্লাহর হাতের মধ্যে। হাতের মধ্যে খুরমাগুলো রাসূলুল্লাহ নিয়ে রেখে দিয়ে বললেন, ইহুদি আমাকে একটু পানি দাও। রাসূলুল্লাহ কূপ থেকে পানি উঠায় সেই পানিগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করলেন।
এরে ভাই, এই নবীর কথা শুনলে কলিজা ফেটে যায়। যে নবীরে বাদশা বানাইছে, এই নবী পানি পান করে ক্ষুধার্ত নিবারণ করে। রাসূলুল্লাহ পানি পান করে চলে আসলেন, আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন। ইহুদি চিন্তা করে এই লোকটার এত মারলে, একটা থাপ্পড় মারলাম, মুখের ভিতর দাগ হয়ে গেল, কিন্তু এই লোকটা আমাকে গালি দিল না। এই লোকটা আবার বালতি উঠাইয়া দিল, কিন্তু প্রতিবাদ করলো না। এই লোকটা তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। দেখে আসি, পিছে পিছে গেছে। আইসা হাসান হুসাইনকে নবীজি ডাক দিছে, হাসান হুসাইন। দুই ভাই দৌড়ে আসছে, নানু আসছে। দুইটা ভাইকে নবীজি দুইটা চারটা খুরমা, এই দুই ভাইরা তো দুইটা করে দিয়া বলছে, নানু ভাই নাও খাও। খুরমাগুলো হাতের মধ্যে নিয়ে খুব আনন্দিত। হাসান যখন হাতের মধ্যে নিছে, হুসাইন যখন হাতের মধ্যে নিছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খাবে, হুসাইন তাকায় দেখে রাসূলুল্লাহর মুখের মধ্যে দাগ আছে। আমার নবীকে ডাকতে বলে, নানু ভাই তুমি যে আমাদের হাতে খুরমা দিলা, আগে বলো নানু তোমার মুখের মধ্যে কিসের দাগ? আল্লাহু আকবার বলেন না। হুসাইন ডাকতে বলে, নানু, নানু রে, ও নানু, তুমি আমাদের দু ভাই রাতের মধ্যে খুরমা দিলা। নানু গো, আগে আমি জানতে চাই তোমার মুখের মধ্যে কিসের দাগ দেখা যায়? আল্লাহর নবী ডাকতে বলে, হুসাইন, না রে না, কোনো দাগ নয়, মুখের ভিতরে একটা মশা পড়েছিল, এটাকে মারতে যা হাতের দাগ লেগেছে রে। হাসান কয়, নানু রে তুমি আমাদের কি বুঝাও? নানু রে তুমি কি আমাদের কি বুঝাইতে চাও? এখন কি আমরা ছোট আছি রে নানু? আমরা জানি পৃথিবীর মধ্যে কোনো মশা মাছি আমার নানার গায়ে লাগতে পারে না। নানু কি বলতে চাও? পৃথিবীর কোন মশা মাছি আমার নানার গায়ে লাগবে এটা আমরা মানতে পারি না, কারণ লাগবে না। হুসাইন বলে, নানু, নানু রে, খানা খাবো না, এই নাও, এই নাও খুরমা গুলো ফেরত নাও, খুরমা চাই নাও। তোমার মুখের মধ্যে কিসের দাগ আগে বলো গো নানু। আমার নবী চোখের পানিগুলো ধরে রাখতে পারে নাই, নবীর চোখ দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে। আমার নবী কাঁদে রে। হাসান হুসাইন দুটি ভাই দুই পাশে আসিয়া জড়ায় ধরে আমার নবীর কান্না দেখে হুসাইন, হাসান হুসাইন ডাকতে বলে, নানু গো, আরে পৃথিবীর কোন মশা মাছি তার গায়ে লাগতে পারে না, তার মুখে দাগ রে নানু, একবার বলো। আমার নবীজি আর ধৈর্য ধরতে পারে নাই, দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে বলে, নানু রে এইটা 4টে খুরমার দাম একটা চর। হাসান বলে, নানু, নানু রে তুমি কি শুনাইলা? কি শুনাইলা? তুমি কি শুনাইলা? বলে, হাসান হুসাইন শোনো, ওই ইহুদির বাড়ি গিয়েছিলাম কাজের জন্য, এই না শহরের মধ্যে গেলাম, কোনো কাজ কেউ দেয় না। এরপরে ইহুদির বাড়িতে পানি টানার কাজ নিলাম, এই বালতি সিঁড়ি ফুরে গেল, ইহুদি আমার মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাইছে, বড্ড কষ্ট পেয়েছি রে হাসান হুসাইন। হুসাইন ডাকতে বলে, নানু আল্লাহ ওরে হালাক করে দিক দুনিয়া থেকে। রাসূলুল্লাহ হাতটা চেপে ধরলেন, হুসাইন রি বড় দোয়া করো না, ওদের যদি শেষ করে দেয় আমি নবী কাদের দাওয়াত দিব? ইহুদির বাচ্চা দূর থেকে দেখিয়া দৌড়ে আসিয়া নবীর কদমের মধ্যে পড়ে বলি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই রে, আমি আপনাকে চিনতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারে না বানাইলে আসমান জমিন বানাইতো না, নবী গো, আমি আপনার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছি, আমার জীবনটা আপনার কদমে কোরবানি করে দিতে চাই। আমার নবী কয়, ইহুদি রে তুমি ভুল বুঝতে পেরেছি, এটাই যথেষ্ট রে। ইহুদি আমার নবীর সঙ্গে কালেমা পড়ে ইহুদি মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু, মহব্বতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী জীবনে যার গায়ে মশা মাছি লাগে নাই, ইহুদিরা তাকে আঘাত করেছে। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর রক্তে লাল হয়ে গেছে, জুতা মুবারক লাল হয়ে গেছে, শুধু আপনার আমার কারণের জন্য, আপনার আমার কারণের জন্য। সেই রাসূলকে যারা কটাক্ষ করে সে আর জানতান সে মুসলমান হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? সে কোনোদিন মুমিন হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। আয়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওর মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। ওর মাঝে তত নবীর চুলাই, মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার নবীর মায়ার দিন। ওর না জুটিত একটি দানা খোরমা কোনদিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওর মোটা সুতার জুতা নবীর, মোটা মোটা সুতার কাপড় নবীর ছিল যে একখান। মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান। ওরে সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা শুতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার। ওরে উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, বলো উম্মতের সামনে আজি। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে। আহারে পাথরেরা গাতে নবীর জুতা, পাথরেরা গাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো গো। আবার নবী বলে ও ফাতি খায়রুল লাকুম, এরে মুসলমান শুধু দুনিয়া নয় আখিরাতের কত চিন্তা করো। নবী কয় মুসলমান মায়াতি খায়রুল লাকুম, আফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা গো
আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? ওফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। বুঝতে হবে রে দাদু ভাইয়েরা যারা আছেন গো মুসলমান, আজকে নবী আপনারে থুইয়া আমারে থুইয়া চিরবিদায় হইয়া গেছেন আমার নবীজি উম্মতিদের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয় উম্মতিরা গো, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত যদি ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমার নবী কয় আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবী আবার বলে উম্মতিরা গো, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। ও মুসলমান শোনো, আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাগুলো বলে রাখি রে মুসলমান। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আওয়াজে জোর নেই। ভুল করি আমি মাফ চাই নবী, নবী ওফাতি খায়রুল লাকুম, আমার নবী ইন্তেকাল, নবীজি মরে গেছে। কেউ কেউ কয় নবীজি মরে গেছে, এই কপাল পোড়া, রাসূল তো ওফাত নিছে আমার আপনার কল্যাণের জন্য। নবীজি বলছে ওফাতি খায়রুল লাকুম, আমার উম্মতিরা হলো, আমি নবী বিদায় নিলাম, ঘুমাইলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। যদি কোনো উম্মাত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, আমি নবী ইস্তেগফার করি আল্লাহর দরবারে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমার উম্মাতের তুমি মাফ করে দাও। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা?